গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি, এই জন্য ছাতা মাথায় দিয়ে চলেছি। অনেক দিনের ইচ্ছা ছিল সেরকম একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তুমি বলো? আজকে যাব নৈহাটি বড় মার কাছে। রাস্তায় যেতে যেতে একজনের বাড়িতে দেখলাম এই জবা ফুলটা ফুটেছিল, এটা নিয়ে নিয়েছি। মনে হচ্ছে না জবা ফুলটা আমাদের জন্যই ফুটেছে, যে নিজের ঠাকুরকে দেবো। ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা জাস্ট টিনার পার্ক ক্রস করছি। বৃষ্টির জন্য আজকে ওয়েদারটা প্রচন্ড মেঘলা তো করেই আছে, প্লাস রাস্তাতেও কিন্তু জ্যাম আছে, ভালোই জ্যাম আছে। যাবো আমাদের বাড়ির সামনেও করবো একটা শাশুড়ি মা আর একটা আমার নিজের মা, দুটো মাকে পিক আপ করবো, করে নিয়ে তারপর বেরিয়ে পড়বো বড় মার কাছে। আসছে ছাতা নিয়ে, উঠতে উঠতে ভিডিও হয় আমাদের গাড়িতে। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে সকাল 9টা থেকে আমাদের কিন্তু আজকে জার্নিটা স্টার্ট হয়েছে। কলকাতা বা তার আশেপাশের জায়গা থেকে ট্রেনে বা গাড়িতে কিন্তু খুব সহজেই নৈহাটির মন্দিরে পৌঁছে যাওয়া যায়। আর সাথে যদি পরিবার থাকে তাহলে কিন্তু যাত্রাটা ভীষণ স্পেশাল হয়ে যায়। তো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ ভক্তদের কিন্তু প্রচণ্ড ভিড় বলতে পারো। আর মন্দিরের অপোজিট সাইডে কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখান থেকে তোমরা ডালি নিতে পারবে। তো আমরা এই দোকান থেকে ডালি নিয়েছি। 50 টাকা থেকে স্টার্ট, বাট 50 টাকাতে কিন্তু খুব বেশি জিনিস থাকে না, তো এই কারণে আমরা 100 টাকার ডালি নিয়েছি। তো লাইন দেখতে পাচ্ছ কত লম্বা লাইন পড়েছে, কারণ এটা কিন্তু শুধু একটা মন্দির নয়, বহু মানুষের বিশ্বাস আর শ্রদ্ধার কেন্দ্র বলতে পারো। আমরা পরিবারের সবাই এখানে এসে কিন্তু ভীষণই খুশি হয়েছে, খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশ কিন্তু খুবই শান্ত। মোটামুটি যা লাইন দেখা যাচ্ছে তাতে মন্দিরের ভেতরে প্রবেশ করতে মোটামুটি 2 ঘন্টা লাগবে। লাইন এগোচ্ছে। আর মন্দিরের পাশেই কিন্তু প্রচুর বড় মার ছবি রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু বাড়ির জন্য বা কাউকে গিফট করার জন্য অবশ্যই নিতে পারো। তো চলো লাইনের সাথে সাথে এবার আমরাও যাই। কত লাইন, সবার হাতে ছাতা, কিন্তু কেউ বৃষ্টির পরোয়া না করে সবাই আছে পুজো। সকালে বড় মানে আছে আছে 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে অলরেডি। আমাদের পরীক্ষা প্রথমবার আসা আমাদের, খুব ভালো লাগছে, বৃষ্টি পড়লেও ভালো লাগছে। আর তোমরা জানোই তো এখন বড়মার মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে। সেটা শুধুমাত্র সোম বুধ শুক্রই পাওয়া যায়, আর 10টা থেকে 11টা অবধি কুপন আগে কালেক্ট করে নিতে হয়। বাট আমাদের 11টা বেজে যাওয়ার কারণে আমরা কিন্তু টিকিটটা পাইনি। আর ভোগ প্রসাদ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই। তো ফাইনালি কিন্তু আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছ কত প্রচণ্ড ভিড়। তো আমরা কিন্তু গেছিলাম সোমবারে, সোমবারেও যে এতটা ভিড় হবে মানে সত্যি এটা জাস্ট আশাই করিনি। আর মন্দিরের মাতৃদর্শন ও পুজো গ্রহণের টাইমটা তোমাদের বলে দিই। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত, আবার বিকাল 4টা থেকে রাত 8টা অবধি। আর সন্ধ্যা আরতি কিন্তু সন্ধ্যে 6টার পরেই হয়ে থাকে। আর মন্দিরের ভিতর ঢুকে অবশ্যই কিন্তু নীরবতা পালন করার চেষ্টা। লাইন কিন্তু ভালোই এগোচ্ছে, যখন ছাড়ছে একসাথে অনেকটা মানুষই ভেতরে ঢুকে পড়তে পারছে। তো দেখো ফাইনালি কিন্তু আমরা বড়মার মন্দিরে প্রবেশ করলাম, মাকে দেখবো। জাস্ট অসাধারণ একটা ফিলিংস। দেখো তোমরা মাকে, চোখ মন ভরে তোমরা মাকে দেখো। যতটুকু পেরেছি ভিডিও করেছি, কারণ এখানে ক্যামেরা কিন্তু অ্যালাউড ছিল না। ধর্ম যার যার, বড়মা সবার, কথাটা তো তোমরা সবাই জানো। তো তাই তোমরা মন প্রাণ ভরে ভগবানকে ডাকো, বড় মাকে ডাকো, অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেবে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন মন্দির থেকে বাইরে যাচ্ছি। মাকে সামনে থেকে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি, জাস্ট ওই ফিলিংসটাই কিন্তু দারুণ লেগেছে। তারপর পুজোর প্রসাদ থেকেই সামনেই দেখি গরু দাঁড়িয়ে রয়েছে, তো তাকে এই কলাটা খাইয়ে দিলাম। এটা কিন্তু পুজোর প্রসাদ ছিল। তারপর আমরা আশেপাশের দোকান একটু ঘুরে দেখছিলাম, আর এখান থেকে বড়মার একটা বড় পিকচার আমরা নিয়ে নিলাম বাড়ির জন্য। পিকচারটা কিন্তু খুবই সুন্দর আর সাইজটাও বড়। পুজো দেওয়ার পর মনটা কিন্তু বেশ শান্ত হয়ে গেছিলো। তো আমরা মায়ের প্রসাদ খেয়ে এখন আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। আমাদের ভীষণ ইচ্ছা ছিল বড়মার ভোগ প্রসাদ খাওয়ার, বাট আমাদের লেট হওয়ার কারণে কিন্তু প্রসাদটা পাইনি আমরা।
তোমরা যারা যারা প্রসাদ খেতে ইচ্ছুক থাকবে তারা কিন্তু অবশ্যই 10টা থেকে লাইন দেওয়া স্টার্ট করবে, পারলে তার আগেই চলে এসো লাইনে। তো আমরা এখন এসেছি আহারে বাহারে রেস্টুরেন্টে। তো পুজো দেওয়ার পর নিরামিষ এখান থেকে কচুরি নিয়ে নিলাম। ছিল কচুরি আর ছোলার ডাল আলু দিয়ে একটা সুন্দর তরকারি। কচুরিটা কিন্তু পুর ভরা ছিল, বাট আমি হ্যান্ড ওয়াশ করে খেতে বসতে ভুলে গেছি, তাই আমি হ্যান্ড ওয়াশ করে এখন আমি খেতে বসে যাচ্ছি। তো আর কচুরির সাথে নিয়েছিলাম রসগোল্লা। রসগোল্লাগুলো ছিল পার পিস 20 টাকা করে। তো পিসগুলো কিন্তু বেশ বড়ই ছিল, কচুরি তরকারি আর তার সাথে রসগোল্লা, তো এটা কিন্তু একদম জমে গেছিলো। আর টেস্টটাও কিন্তু সুপারব ছিল সত্যি। ওইখান দিয়ে আসছো লজ্জাজনক ব্যাপার হয়ে না, এত কচুরি খেয়েছি, দোকানদার এসে বলছি দাদা এত তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির জন্য রসগোল্লা প্যাক করে নিচ্ছিলাম, কারণ রসগোল্লার টেস্টটা কিন্তু খুবই সুন্দর। তোমরা বড়মার মন্দিরে গেলে একদম অপোজিটে এই আহারে বাহারে রেস্টুরেন্ট থেকে তোমরা কচুরি আর রসগোল্লা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তো তারপর আমরা আবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম একটা দোকানে। এখান থেকেও আমরা টুকটাক ঘরের জন্য কিছু কেনাকাটা করলাম। আমি যেমন কিনেছি ময়ূর পালক আর টুকটাক গোপালের জামা টামা এই সব কিছু। ভক্তদের মায়ের উপর কতটা ভক্তি দেখো, যে তারা দণ্ডি কাটতে কাটতে নৈহাটির ফেরিঘাট থেকে বড়মার কাছে অব্দি পৌঁছে যায়। এটা কি করছো? হ্যাঁ, কি করছো এটা? চেপে রেখেছি, ওখানে পড়বে না, এই এর মধ্যে চলতে হবে, বাবাকে চড়াচ্ছি। ও আচ্ছা আচ্ছা। লাঞ্চের পর আমরা সবাই চলে এসেছিলাম নৈহাটির ফেরিঘাটে। এই সময় নদীতে কিন্তু জোয়ার চলছিল, আর তোমরা তো জানোই জোয়ারের জল কতটা বেশি হয়ে যায়। জোয়ারের জল অনেকটাই কিন্তু ঘাটে উঠে গেছিল। তো আমি গঙ্গাতে নেমে আমি আর আমার মা বাড়ির জন্য কিন্তু অনেকটাই গঙ্গা জল কালেক্ট করেছি। তোমরা গঙ্গার পাশ থেকে এই ছোট ছোট ড্রাম 20 টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবে। 20 টাকা 30 টাকা এরকম দাম পড়ে। অনেকেরই বিশ্বাস, ইভেন আমারও বিশ্বাস, যে এখানকার গঙ্গা জল ঘরে রাখলে ঘরে কিন্তু অনেকটাই পজিটিভিটি বেড়ে যায়। আর গঙ্গার পাশে এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল, মানে কি বলবো, জাস্ট একটা দারুণ ফিলিংস হচ্ছিল। আমি নিজে তুলেছি, দুর্দান্ত মজা হয়েছে, ওয়েদারটা ভালো ছিল। আবার হেঁটে হেঁটে মোটামুটি মন্দির থেকে 10 মিনিট প্রায় হেঁটে পার্কিং প্লেসে চলে এসেছি। গাড়ি পার্কিং করা হয়েছে, ওই অবধি যেতে হবে হেঁটে। আর মারা একটু মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে, রাস্তার হাঁটতে পারছে না এতটা, অনেকটাই হাঁটা। পাশে একটা পার্ক আছে, পার্কটাতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হাতে সময় নেই অতটা, আজকে আর যাওয়া হবে না। ফেরিঘাট থেকে আমি যে গঙ্গার জল তুলে এনেছিলাম সেটা দিয়ে গাড়ির 4টে চাকা ভালো করে ধুয়ে দিলাম। নৈহাটির বড়মার কালী মন্দির, দুপুরবেলায় কচুরি মিষ্টি দিয়ে লাঞ্চ কমপ্লিট করা, আর তারপর নৈহাটির ফেরিঘাট। তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের দিনটা আমাদের দারুণ কেটেছে। তবে বড়মার মন্দিরে পা রাখার সঙ্গে সঙ্গে একটা আধ্যাত্মিক ফিলিংস কিন্তু সবার হবেই হবে, যেন মনে হয় মায়ের আশীর্বাদ আমাদের সবাইকে ঘিরে রেখেছে। তুমি এদিক থেকে দেখো। হ্যাঁ, গাড়িতেও আমরা সবাই মজা করতে করতে বাড়ি ফিরছিলাম। আর তোমাদের সবাইকে বলবো, তোমরা যারা যেখানেই থাকো না কেন বড়মার মন্দিরে কিন্তু অবশ্যই একবার হলে ভিজিট অবশ্যই করো। আমরা বাড়ি ফিরে গেছি, আর দেখো বাড়িতে চলে এসেছি, তাও কিন্তু বড়মা লেখাটা এখনো ওঠেনি। মানে এখানটা জাস্ট একটু স্মাশ হয়ে গেছে, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে এটা, বাট এখনও কিন্তু বড়মা লেখাটা। আজকে যেটা ভুল হয়ে গেছে, আমাদের যেতে একটু লেট হওয়ার কারণে আমরা খাবারের কুপনটা পাইনি। আর খাবারের কুপনটা ছিল মানে 11টার মধ্যে নিতে হবে, বাট ওখানকার লোকরা বলছিল যে 11টার আগেই নাকি কুপন দেওয়া মানে শেষ হয়ে যায়, কারণ এত ভিড় হয় প্রচণ্ড, আধ ঘন্টার মধ্যেই নাকি ক্লোজ হয়ে যায় কুপন দেওয়ার সিস্টেমটা। তো যাই হোক, ওটা আমরা পাইনি, যে কারণে আমরা আহারে বাহারে থেকে খেয়ে নিয়েছি, খুব ভালো খেয়েছি কচুরি। তো আজকের ভিডিওটা এই অবধি, এখানে ভিডিওটা ক্লোজ করছি। এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছে, কারণ জার্নিটা শুরু হচ্ছে সকাল প্রায় 8:30 থেকে শুরু হয়েছে, 8:30 পৌনে 9টা থেকে। আর সারা দিন প্রচণ্ড বৃষ্টির কারণে মানে ভিজেও গেছি, মানে অনেকবার ভিজছি আবার শুকাচ্ছি। যাই হোক, সারাদিন কিন্তু খুব এনজয় করলাম। আর বড়মাকে সামনে থেকে কিন্তু অনেকক্ষণ দেখেছি বড়মাকে সামনে থেকে, খুব ভালো লেগেছে। তোমরাও কিন্তু যেও। চলো, ভিডিওটা আজকে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টাটা।